আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাজারে কেনা চালের গুঁড়ি দিয়ে নরম তুলতুলে দুধ চিতই পিঠা। এই দুধ চিতই পিঠাটি আমি খেজুরের গুড় ছাড়া তৈরি করেছি এবং খেজুরের গুড় ছাড়া কিভাবে এত সুন্দর পারফেক্ট কালার আনবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। খেজুরের গুড় ছাড়া তৈরি হলেও এই পিঠার স্বাদ কোনো অংশেই কম নয়। প্রথমেই আমি এখানে বাজারে কেনা 1 কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে গুঁড়িটাকে মিশিয়ে নিয়ে তারপর আমি এই গুঁড়িটাকে 1.5 কাপ পানি দিয়ে গুলিয়ে নিব। প্রথমে আমি অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে আগে মথে নিব। যেহেতু বাজারে কেনা চালের গুঁড়িটা শুকনো থাকে তার জন্য এখানে কুসুম গরম পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, সরাসরি পানি ব্যবহার করলেই হবে। পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। চিতই পিঠার ব্যাটারটি তৈরি করে নিয়ে আমি এখন পিঠাগুলো বানিয়ে নিব। একসাথে ছোট ছোট 5টা পিঠা হয়, আমি এমন একটি চিতই পিঠার সাজ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড়ভাবে বানিয়ে নিতে পারেন। আমার এখানে চিতই পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি কিভাবে আমি দুধ চিতই পিঠাটা তৈরি করেছি। যেহেতু আমি খেজুরের গুড় ব্যবহার করিনি তার জন্য আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব। আমি হাতের কাছে অরিজিনাল খেজুরের গুড়টি খুঁজে পাইনি, তার জন্যই আমি ভাবলাম যে কিভাবে খেজুরের গুড় ছাড়াই খেজুরের গুড়ের মতো সুন্দর কালার আনা যায়। তার জন্য আমি এভাবে ক্যারামেল তৈরি করে নিয়েছি। আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, সে 1 কাপ পরিমাণ চিনিতে হাফ কাপের চেয়ে একটু কম পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিব। চিনি যতটুকু ব্যবহার করবেন তার থেকে খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলে প্রায় কালার চলে এসেছে। ক্যারামেলটা হয়ে যাওয়ার সাথে সাথে এখানে দুধ ব্যবহার করে নিতে হবে, বেশি কালার করা যাবে না। বেশি কালার করতে গেলে দেখা যাবে ক্যারামেলটা পুড়ে যাবে, এতে করে দুধ চিতই পিঠাটা খেতে একটু তেতো লাগবে। ক্যারামেলটা করে নিয়ে যখন আপনি এতে দুধ ব্যবহার করবেন তখন কিন্তু ক্যারামেল আর দুধ মিলে খুব সুন্দর একটা স্মেল আসে। আপনারা অবশ্যই একবার হলেও এভাবে বাসায় তৈরি করে দেখবেন। ক্যারামেলে অল্প দুধ মিশিয়ে আমি এখন বাকি দুধগুলো মিশিয়ে নিচ্ছি। আমি আগেই অফ ক্যামেরাতে 1.5 লিটার পরিমাণ দুধকে জাল করে 1 লিটার পরিমাণ করে নিয়েছিলাম। আমি এখানে মিষ্টির স্বাদটা টেস্ট করে নিয়ে আর একটু চিনি অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন, তবে দুধের মধ্যে একটু চিনির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। পরবর্তীতে যখন আমরা পিঠাটা ব্যবহার করব তখন দুধের মিষ্টির স্বাদটা পিঠার সাথে মিশে একদম পারফেক্ট একটা স্বাদ চলে আসবে। তো আমি এখানে এলাচ এবং দারচিনি দিয়েছিলাম। 1 মিনিটের মতো রেখে তারপর আমি এগুলো তুলে ফেলে দিচ্ছি। আমি দুধটাকে কয়েকটা বলক এনে এখন পিঠা ব্যবহার করে নিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু আমি আগের দিন তৈরি করেছিলাম। সরাসরিও পিঠাটা ব্যবহার করা যায়, তবে আমি আগের দিনই পিঠাটা তৈরি করে রেখেছিলাম। এর পরবর্তী দিন আমি এই পিঠাগুলো রান্না করে নিয়েছি। এখন আমি এর মাঝে নারকেল কুচি ব্যবহার করে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো বিভিন্ন ধরনের কাজু কিশমিশ এগুলো ব্যবহার করে নিতে পারেন, তবে আমার কাছে দুধ চিতই পিঠাতে শুধুমাত্র নারকেল কুচি দিয়ে খেতেই বেশি ভালো লাগে। যেহেতু আমি চিতই পিঠাটি আগের দিনে ব্যবহার করছি তার জন্য আমি এখানে চিতই পিঠাটাকে একটু জাল করে নিব। জাল করে নিলে এই চিতই পিঠাটা একদম সফট এবং নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাটাতে বলক চলে এসেছে। আমি 2-3টা বলক তুলে তারপর একটা ঢাকনার সাহায্যে ঢেকে চুলাটা অফ করে রেখে দিয়েছি। ঠিক 30 মিনিট পরে পিঠার লুকটা এরকম হয়েছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 1 থেকে 2 ঘন্টার জন্য। তবে এই পিঠাটা কিন্তু এখনই অনেক সফট এবং নরম হয়ে গেছে। তবে যে কোনো ধরনের মিষ্টি জাতীয় পিঠা একটু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এই গরম থাকা অবস্থায় আমি একটা পিঠা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। তো বেশি সময় রাখিনি, আমি 1 ঘন্টার পরেই আমি আপনাদেরকে পিঠাটা দেখিয়ে দিচ্ছি। আর দুধটাও দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। পিঠাটাও কিন্তু খেতে অনেক পারফেক্ট হয়েছে। একটা পিঠা ভেঙে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভিডিওটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমার পিঠাটা কতটা সফট হয়েছে। এই পিঠাটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে। আশা করছি আমার আজকের এই দুধ চিতই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।